করছে। ইলেকশন কমিশনও অনেকগুলো ব্যবস্থা নিয়েছে যাতে আইপ্যাকের লোক ঢুকে না পড়ে। আমি যেটা বলবো সেটা হচ্ছে প্রথম জাতীয় পার্টি এবং রেজিস্টার পার্টিগুলো বসবে, নির্দল বা অন্যান্যরা পরে বসবে। গতবারে যে কাণ্ডটা করেছিল করোনার থার্ড ওয়েভের সুযোগ নিয়ে সোশ্যাল ডিস্টেন্সিং করে বিজেপি 450 পেয়েছে, তৃণমূল 250 পেয়েছে, স্লিপে লেখা হয়েছে তৃণমূল 450, বিজেপি 250। এবারে আমরা ত্রুটিমুক্তভাবে সমস্ত জিনিসগুলো করার ব্যবস্থা করেছি। যেমন ভবানীপুরে আপনাকে আমি রেজাল্ট বলে দিচ্ছি, প্রথম ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ডে আমার লিড থাকবে, থার্ড ফোর্থ ফিফথ রাউন্ডে মুসলমান বুথ মমতার ব্যানার্জির লিড থাকবে, 6th 7th রাউন্ড থেকে আমি মেকআপ করতে শুরু করব, 20 রাউন্ডে আমি জিতবো। অর্থাৎ আপনারগুলো ভাবার কোনো কারণ নেই, সবাই একদম লাস্ট রাউন্ড পর্যন্ত 17 রাউন্ডের পরে মানে কমপ্লিট হওয়ার 2 রাউন্ডের আগে পোস্টাল ব্যালটের কাউন্টিং হবে। আগে পোস্টাল ব্যালট প্রথমেই ডিক্লেয়ার করে দিত। ইলেকশন কমিশনও অনেক রিফর্মস এনেছেন, আমাদেরও গণনা কর্মী, আমাদের শুধু নয় সকলকেও সেইভাবে যেতে হবে। সংবাদ মাধ্যমকেও বলবো অন্তত ইভিএম খোলার আগে দেখাতে থাকবেন না 200তে লিড 150তে লিড, এসব করবেন না। সব কান দিয়ে দেখবেন না, চোখ দিয়ে দেখবেন। বাংলার মানুষ সরকার পাল্টাতে চাইছে, দেখছেন না কাল থেকে আবহাওয়াই পাল্টে গেছে কিরকম। সরকার তো পাল্টাবেই। দেখুন প্রথম পেজে যে ভোট হয়েছে সেখানেই সংকেত চলে গেছে এবং ফার্স্ট পেজে 2-3 ঘন্টার মধ্যে টিএমসি বুঝে গেছে তারা হারছে। সেজন্য যেটা আমাদের মাননীয় অমিত শাহ বলে গেছেন 110টা সিট ট্রেন্ড ওইদিকে ফার্স্ট পেজে আছে, তাহলে আর কটা লাগবে। সেকেন্ড পেজও ঠিক সেই একইভাবে, কলকাতাতে 88% ভোট পড়েছে, ঐতিহাসিক। বাকি জায়গায় তো 90%, 85% হতো, সেটা 90-র উপরে গেছে। তো পশ্চিমবাংলার ভোটের যে ট্রেন্ড সেটা বলে দিয়েছে পরিবর্তন হচ্ছে। সেই জন্য আমি যেটা আগেও বলেছি এখনও বলছি, সাফিসিয়েন্ট মেজরিটি নিয়ে সরকার আসবে। আর সাধারণ মানুষ বলছে, পুলিশ থেকে পাবলিক, গ্রাম থেকে শহর, যুবা থেকে মহিলা সবাই পরিবর্তনের কথা বলেছে, তাদের ব্যবহারে তাই চুপচাপ ভোট দিয়েছেন। বিহারে যেটা হয়েছিল শেষ সপ্তাহ পর্যন্ত লোকে বুঝতে পারেনি কে জিতবে, চলো চা হচ্ছে, এখানেও তাই হচ্ছে। আর সেখানে যেরকম একতরফা হলো, এখানকার ট্রেন্ড এরকম, যেদিকে সংকেত গেছে ওইদিকে ভোট এগোবে এবং একটা ব্যাপক পরিবর্তন হবে, সেটা ভোটের রেজাল্টে বুঝতে পারবে। সাফিসিয়েন্ট মেজরিটি, যাতে পেছনে তাকাতে হবে না, বুক ফুলিয়ে সরকার চালাতে পারে বিজেপি, এরকম মেজরিটি পাবে। দল থেকে না না, প্রশ্নই নেই, ভাঙানোর প্রশ্ন নেই। ভেঙে যদি কেউ আসে তাকে সম্মান দেবো আমরা, আসতেই পারলো। একটা শাসক দল 15 বছর রাজত্ব করলো, তার কাছে কোনো ইস্যু নেই। যেদিন থেকে এসআইআর নাম এসছে, শুরু হওয়ার 1-1.5 মাস আগে থেকে এসআইআর করতে দেবো না, এটা হচ্ছে ইস্যু মমতা ব্যানার্জির। এই এসআইআর গন্ডগোল, এই নাম কেটে দিল, বিএলওদের হঠাৎ করে ইউনিয়ন তৈরি করে বিরোধিতা করা, ঘেরাও করা, গণেশ কুমারকে কালো পতাকা দেখানো, গোব্যাক বলা, তিনি কিন্তু নড়েননি, তিনি করেছেন। আর কালকে ভোটের শেষ পর্যন্ত সেন্ট্রাল ফোর্স এসআইআর নাম কেটে গেছে, এটাই ইস্যু। এইভাবে কোনো সরকার দুয়ার জিতে আসতে পারে? আমার মনে হয় বাঙালির ঘিলু শুকিয়ে যায়নি যে তাকে আবার ভোট দেবে। কালকে শুধু গণেশ কুমার নয়, সেন্ট্রাল ফোর্স তো তাদের ডিউটি করেছে। পশ্চিমবাংলা পুলিশেরও বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে গেছে, তারাও চাইছেন যে আমাদের সুযোগ দেওয়া হোক, আমরাও করে দেখাবো। আমার মনে হয় সেই সুযোগটা জনতা তাদের দেবে। পুলিশই সবচেয়ে বেশি পাবলিক কন্ট্যাক্ট করে, পাবলিকের গালাগালিও খায়, পাবলিকের মারও খায়, ভালো কাজে প্রশংসাও পায়। কারণ তারা আগে থেকে বুঝতে পারেন যে কী হতে যাচ্ছে। তা নাহলে একজন সাধারণ পুলিশ অফিসার যেভাবে কার্তিকবাবুকে চমকাচ্ছিল, মানে সোজা কথাটা সোজাভাবে বলছিল, এইভাবে পিঠ সোজা করে কথা বলা পুলিশ আমরা বাংলায় দেখিনি, এটা খুব ভালো লেগেছে আমার। এবারে অনেকে বলছে এত ফোর্স। আপনি ভাবুন, গতবারে 8 বার হয়েছিল, এই ফোর্সকে ঘুরিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছিল, তো 8 গুণ ছিল ফোর্স। তাহলে হিসাব করুন, আপনি যদি 1 লাখ ফোর্স এসে থাকে, তো 8 বার ডিউটি হয়েছে, 8 লাখ হয়ে গেল। এবারে তো 2 বার হয়েছে, যদি 2 লাখ ফোর্স এসে থাকে 4 লাখ হয়েছে, আধা হয়েছে। পশ্চিমবাংলার এই ইমেজটা পাল্টানোর দরকার, আর এটা পাল্টানো যেতে পারে, গণেশ কুমার দেখিয়েছেন।